গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি কিছু বলতে চাই। আমি আমার 4টে মেয়ে বাচ্চা ছিল, মেয়ে কুকুর। তার মধ্যে একটা মেয়ে কুকুর মারা গেছে। মাঝখানে একটা রোগ এসেছিল, সেই রোগে মারা গেছে। তখন আমি ছিলাম না। বাড়ি এসে দেখি 3টে রয়েছে। তো আমি আমার শ্বশুর বাড়িতে এসে শুনলাম যে একটা মারা গেছে, আর যতগুলো বাচ্চা ছিল তাদের মধ্যে একটা বেঁচে গেছে, বাকি বাচ্চাগুলো সব মারা গেছে। ছিল শুধু আর 3টে মেয়ে। তারপর ওই 3টেকে নিয়ে থাকতাম। আমি যখনই আসি ওরা আমার কাছেই থাকে, কোথাও যায় না। আমি ভিডিওতে শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখেছো। আমি যতক্ষণ থাকি এখানে, যে কটা দিন থাকি, ওরা আমার কাছেই থাকে, আমার ঘর থেকে কোথাও যায় না। আমিই খাওয়াই ওদের, কেউ খেতে দেয় না। তো আমার 3টে মেয়ের মধ্যে একজনের নাম ছিল সুন্দরী। সে তো আমাকে ছাড়া থাকতোই না। তাকে তোমরা দেখেছো, আমি তার ভিডিও পোস্ট করেছি, তাকে তোমরা দেখেছো। তো আমি বাড়িতে ছিলাম, বাড়িতে গিয়েছিলাম। তো গত পরশু হঠাৎ আমার শ্বশুরবাড়ি থেকে ফোন করে যে কাদের কাদের ভেড়া কামড়িয়েছে, ভেড়াগুলো মারা গেছে। তাই শুনলাম। আমি গতকাল বাড়ি এসেছি। বাড়ি এসে দেখলাম টোটো থেকে যখন নামছি, দেখছি একটা বাচ্চা আমাকে দেখে ছুটে এসছে। ওদের বয়স 1 বছর 1.5 বছর হতে চললো, 1.5 বছর বয়স। এক পা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। তো আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল। আমি তাড়াতাড়ি করে ব্যাগ রেখে দিয়ে পায়ে দেখি কেউ কিছু দিয়ে ছুঁড়ে মেরেছে, পাটা কেটে গেছে, খুব রক্ত ঝরছে। আমি তাড়াতাড়ি করে ঘর খুলে ওকে ওখানে স্প্রে করানো হয়, হলুদ লাগানো হয়, লাগিয়ে কোনো রকম বেঁধে দিই, রক্তটা পড়া বন্ধ হয়। আর বারবার হাঁটাহাঁটি করছে, তো ওই জন্য আবার রক্ত বেরিয়ে আসছে। তো আমি বারবার ওখানে ওষুধ লাগাচ্ছি, হলুদ লাগাচ্ছি। তারপর 2জন এসছে, 2জনকে খেতে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে রান্না করে ওদেরকে খেতে দিলাম। দুপুরে খেতে দিয়ে আমি দুপুরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গেটের কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরীকে ডাকলাম। সুন্দরী অন্য কোথাও আছে, ডাকছি, আসলো না। আমি ভাবলাম হয়তো পরে আসবে, কারণ এর আগেও তো দেখি যখন আসি তখন ও থাকলে এখানে দেখতে পেলে চলে আসে, না হলে ও তো সারাদিন বেশিরভাগ ঘুমাই খুব। তো দেখি আসলো না, বললাম তাহলে পরে আসবে হয়তো। আমি ঘরে এসেছি তখন, কালকে হ্যাঁ ঘরে এসেছি যখন 4:30 বাজে, 4:30 5টা ওরকম বাজে। তখন দেখছি কুকু করে আওয়াজ করছে। তো আমি জানালার কাছ দিয়ে দেখছি ছেলে কুকুরটা, একটা ছেলে কুকুর এসছে, এদের সাথেই থাকে। ওর খিদে পেয়েছে, ও আমাকে দেখে ডাকছে। আমি আবার বাইরে গিয়ে ওকে খেতে দিলাম। ওই খাইয়ে ওরা 3জন, আরও 2টো মেয়ে কুকুর আছে, ওরা 3জন শুয়ে থাকলো। আমি বললাম সুন্দরী আমি ভেবেছি হয়তো সুন্দরী আসলো, সুন্দরী আসছে না কেন। তারপর সন্ধ্যার দিকে আমি গেটের কাছে গেলাম, গিয়ে দেখছি কাকিমা আর সবাই দাঁড়িয়ে রয়েছে। তো কাকিমা আমাকে বলছে তোমার একটা কুকুর মারা গেছে, আজ 3 দিন হলো। হঠাৎ করে আমি কাকিমাদের বাড়িতে যখন যাই, সবগুলোই আমার সাথে চলে যায়। গিয়ে কাকিমাদের বাড়িতে আমি যতক্ষণ বসে থাকবো, ওরাও ততক্ষণই ওখানে বসে থাকবে। যেখানেই যাব ওরা আমার সঙ্গে সঙ্গে যায়। আমি দুধ আনতে যাই যখন, ওরাও আমার সঙ্গে সঙ্গে দুধ আনতে যায়। তো ওখানে ও গিয়ে কাকিমা বললো আমার ওই ফুল গাছের তলায় শুয়ে পড়লো। তাহলে শুয়ে আছে, শুয়ে থাক।
দিয়ে শুতে শুতেই দেখছি, কাকিমা বলছে শুতে শুতেই দেখছি কেমন করছে, ছটফট করছে, আর মুখ দিয়ে সব ফেনা ফেনা বেরোচ্ছে। কাকিমা তাড়াতাড়ি করে কাকিমা কাকু জল দিয়েছে। এ ছটফট করতে করতে চোখের সামনেই মারা গেল। তখনই আমি ভাবলাম তাহলে সুন্দরী আসেনি। তারপর দেখি, তারপর আমি ভাবলাম আমার সুন্দরী আর নেই, আমার সুন্দরীকেই মেরে ফেলেছে ও যতক্ষণ আসেনি। আর এখানে তো আরও দুজন আছে, ছেলে কুকুরটাও রয়েছে, আরও দুটো মেয়ে রয়েছে, তাহলে আমার সুন্দরীকে মেরে ফেলেছে। ওটা আমার সুন্দরীই ছিল। তারপর থেকে আমি কান্নাকাটি করছি। আমি ঘরে এসে ওর হাজব্যান্ডকে বললাম এরকম এরকম হয়েছে, কেউ বিষ খাইয়ে দিয়েছে, যাদের হয়তো ভেড়া খেয়েছে ওরা খায়নি, আরও বড় বড় কুকুর আসে ওদেরকেই কামড়ায়। ছোট বাচ্চাটা ছিল, আমি এর আগে বলেছি তোমাদেরকে, ছোট বাচ্চাটাকেও কামড়িয়েছিল, ভয়ে বেরোতো না। অন্য পাড়া থেকে বড় বড় কুকুর এসে তারা হয়তো কামড়িয়েছে, নিয়ে এসে একটা ভেড়াকে টেনে নিয়ে এসে আমার ঘরের এই পাশেতে গলিতে নিয়ে এসেছিলো। তারা ভেবেছে হয়তো আমার বাড়ির এরা হয়তো খেয়েছে, কিন্তু এরা খায়নি। যে কুকুরেই খাক না কেন, তাই বলে তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে হবে? বিষ খাইয়ে ছটপট করে বেড়ে যারা মেরেছে তারা মানুষ না, তারাও যেন এইভাবে চটপট করে মরে যায়। আমার বাচ্চাকে যদি মেয়ের বিচারে মেরেছে, তাদেরও যেন এরকম চটপট করে বড় নয়, তাদেরও যেন কোল খালি হয়ে যায়। একটা অবলা প্রাণীকে বিষ খাইয়ে মেরেছে, তারা মানুষ, তারা মানুষ না, তারা মানুষের মধ্যেও পড়ে না। আমার সুন্দরী রাতে যখন খাবার খেত না, শুয়েই থাকতো, আমি ওকে ডাকতাম না, ডাকতাম অনেকবার, সুন্দরী খাবি না খাবি না, ঠিক আছে খেতে হবে না, তোর যখন খেতে পাবে তুই ঠিক আমাকে ডাকবি। আমি যখন শুয়ে পড়তাম ও আমার এই ঘরে নিচে ফ্যান চলতো, খাটে, এই ঘাটে আমার শাশুড়ি ঘুমাতো আর নিচে ও ঘুমাতো, আর আমি ঘরে ঘুমাতাম, ও মাঝে মধ্যে ঘরে চলে যেত, ওখানেও ঘুমাতো, বেশিরভাগ এখানে পছন্দ করতো ঘুমাতে। তো যখন খিদে পেতো সোজা আমার ঘরে চলে যেত, গিয়ে পা তুলে দিয়ে আমাকে ডাকতো। এই ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি, দেখেছো। খাবার খাওয়াতাম আবার সেই উঠে, রাত 12টা 1টা যখনই ওর খিদে পেতো আমি উঠে খাবার খাওয়াতাম, খাবার খাইয়ে ও আবার ঘুমিয়ে পড়তো। আমি আবার কাকে সুন্দরী বলে ডাকবো। আর দুটো বাচ্চা আছে, তাদেরকেও হয়তো কখন বিষ খাইয়ে দেবে। আমি কি করবো এখন? একটার পায়ে কোপ লেগেছে, এখনো রক্ত পড়ছে, আমি এখন আবার হলুদ লাগিয়ে দিয়েছি একটু আগে, বেঁধে দিচ্ছি, খুলে ফেলছে, মুখ দিয়ে হাঁটাহাঁটি করছে, কখন কি করবে আমি বুঝতে পারছি না, মেরে ফেলবে কবে। ভগবানকে ডাকছি যারা এরকম করেছে তাদের যেন এরকম ভাবে ছটফট করে মরণ হয়, আর যেন ভাবে সে বাচ্চাটাকে বিষ খাইয়ে মেরেছে, তার জন্য হয়েছে, ওদের এরকম হয়েছে। আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বাড়ি
আমার খুব কষ্ট হয় মেয়েদের জন্য, কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় আছে না আছে। সামনে বাড়ি একটা দিদি ভাত দেয়, খেতে দেয়, কিন্তু ওরা তো সব সময় এক জায়গায় থাকে না, কখন কে কিছু খেতে দিলে হয়তো খেয়ে নেয়। সুন্দরী হয়তো তাই করেছে, মেরে দিয়েছে বিষ খাইয়ে। কাকিমা বলছে খুব ছটফট করছিল, ছটফট করে চোখের সামনে মারা গেল। এখন 3 জন আছে, 2টো মেয়ে আছে, 2টো মেয়ে আছে, আরেকজন নতুন এসছে, 2জন ছেলে কুকুর। 2 মাস হলে এসছে। এখন 3 জন, ওরা বাইরে শুয়ে রয়েছে, ওদেরকে সকালবেলা বিস্কুট খাইয়েছি, দুধ দিয়েছি, খেয়েছে, খেয়ে শুয়ে রয়েছে। কিন্তু সুন্দরী, কেউ মানুষ না, এখানকার লোকগুলো সত্যি খুব বাজে, খারাপ। কেউ 2টো খেতে দিতে পারে না, তাদের মেরে ফেলেছে। খেতেই যখন দিতে পারবি না, মারার কি দরকার ছিল? ছাগলও আছে লোকের বাড়িতে, ছাগলও আছে, তো ছাগল ওরা টার্গেট করে না, কারণ ভেড়া তো চিল্লায় না। ভেড়া কামড়িয়েছে, সবাই যদি রাস্তার কুকুরগুলোকে যদি 2টো করে খেতে দেয়, তাহলে এই কাজগুলো করতো না। পেটের জ্বালায় হয়তো করেছে। আমি দেখি এই মোড়ের কাছে আরও শুয়ে আছে, ববি আছে, এর আগে একজন ছিল, সে এখন এই দিকটাতে আসে না, ওই দিকটাতে শুয়ে থাকে। ছেলে কুকুর ববি খুব মোটা সোটা ছিল, কিন্তু এখন এরকম রোগা হয়ে গেছে, তো ওই মোড়ের মাথায় শুয়ে থাকে। আমি একাই ওদেরকে খাওয়াই, সব কিছু আমি দেখাশোনা করি, ডাক্তার দেখানো সব আমি করি। এখানে আশেপাশে কেউ 2টো খেতে দেয় না, শুধু সামনে বাড়ি একটা দিদি আছে, খেতে দেয়। আর কালুকে, যে বাচ্চা কালুটা ছিল, কালু আমি কদিন ছিলাম না, ওকে নিয়ে গেছে, একটা ব্রাহ্মণ বাড়িতে আছে, ওখানেই তাকে খাই। এখন তোমরাই বলে আমি কি করবো? বাকি 2জনকে দিয়ে, আরো বাচ্চাগুলো আছে, তাদেরকে নিয়ে ভয় পাচ্ছি।